আচ্ছা, বাড়ির ইলেকট্রিসিটি বিলটা কখনো কি মনে হয়েছে যে এটা বড্ড বেশি জটিল, মানে এর দামটা ঠিক কিভাবে ঠিক করা হয়? দেখুন, ভারতের সরকার এখন বিদ্যুৎ ব্যবস্থার এই পুরো নিয়মকানুনটাকে বদলে দেওয়ার একটা বড়সড় পরিকল্পনা করছে। 2018 আর 25 সালের দুটো সংশোধনী বিলের মাধ্যমে এই পরিবর্তনের প্রস্তাবটা এসেছে। তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব এর ফলে আমাদের সবার পকেটে আর বিদ্যুৎ ক্ষেত্রে কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবনে ঠিক কী প্রভাব পড়তে পারে। মূল প্রশ্নগুলো কিন্তু বেশ সহজ, যদিও উত্তরগুলো হয়তো ততটা নয়। এই নতুন বিলগুলোর ফলে কি সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমবে নাকি আরও বাড়বে? আর যারা বিদ্যুৎ সংস্থায় বছরের পর বছর ধরে কাজ করছেন, তাদের চাকরির ভবিষ্যৎ কি? চলুন এই জরুরি প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে তা হলো, এই এত বড় একটা বদলের দরকার পড়ল কেন? আসল কারণটা হলো, ভারতের বিদ্যুৎ ক্ষেত্রটা দীর্ঘদিন ধরেই একটা আর্থিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশিরভাগ সরকারি বিদ্যুৎ সংস্থাই বিপুল লোকসানে চলছে। এই বিলগুলো সেই সমস্যার সমাধান করারই একটা বড়সড় প্রচেষ্টা বলা যেতে পারে। সরকারের মূল লক্ষ্যটা খুব পরিষ্কার, বিদ্যুৎ সংস্থাগুলোকে এমনভাবে তৈরি করা যাতে তারা আর লোকসানে না চলে, মানে নিজেদের খরচ নিজেরাই তুলতে পারে এবং লাভও করতে পারে। সোজা কথায় বলতে গেলে পুরো সিস্টেমটাকে একটা সেবামূলক খাতের বদলে আরও বেশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করা হচ্ছে। তাহলে চলুন এবার একটু গভীরে গিয়ে দেখা যাক এই বিলগুলো ঠিক কিভাবে এই পরিবর্তনটা আনতে চাইছে। এর মূল কাঠামোটা আসলে কি? এই পরিবর্তনের কয়েকটা মূল দিক আছে, যেমন ধরুন ১. বিদ্যুৎ উৎপাদন আর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজটা আলাদা করা হবে। ২. প্রাইভেট কোম্পানিদের এই খাতে আরও বেশি করে স্বাগত জানানো হবে। ৩. ক্রস সাবসিডি নামের যে পুরনো ভর্তুকির ব্যবস্থাটা ছিল সেটা তুলে দেওয়া হবে। ৪. তার বদলে আসবে ব্যয় প্রতিফলিত শুল্ক, মানে যা খরচ তাই দাম। আর ৫. ভর্তুকি যদি দিতেই হয় সেটা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, যাকে বলা হচ্ছে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখন এই ব্যয়ে প্রতিফলিত শুল্ক জিনিসটা ঠিক কী? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন ১ ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে মোট খরচ হয় ১০ টাকা। নতুন ব্যবস্থায় বিল হিসেবে ঠিক ১০ টাকাই দিতে হবে। আগে হয়তো দেয়া হতো ৭ টাকা, আর বাকি ৩ টাকা ভর্তুকি হিসেবে অন্য কোনো খাত থেকে আসত। এখন সেই ব্যবস্থাটাই কিন্তু বদলে যাচ্ছে। এই সব আর্থিক হিসেব নিকেশের বাইরেও কিন্তু একটা বিরাট প্রশ্ন আছে, যে লক্ষ লক্ষ মানুষ সরকারি বিদ্যুৎ সংস্থাগুলোতে কাজ করেন, তাদের জীবনে এই পরিবর্তনের ঠিক কী প্রভাব পড়বে? উৎস উপাদানের এই বিশ্লেষণটি কিন্তু একটা বড় উদ্বেগের কথাই বলছে। এর মানে হল, যারা এতদিন একটা সুরক্ষিত সরকারি চাকরির ভরসায় ছিলেন, তাদের ভবিষ্যৎ এখন একটা বড়সড় অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ছবিটাকে কেমন বদলাতে পারে একবার ভাবুন। আগে যেখানে সরকারি বিদ্যুৎ কর্মীদের একটা চাকরির নিরাপত্তা ছিল, সেখানে এখন ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। নতুন নিয়োগ কমে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে, যার ফলে বাকি কর্মীদের উপর কাজের চাপ আরও বাড়তে পারে। আর পেনশন বা অন্যান্য সামাজিক সুরক্ষার মতো যে সুবিধাগুলো ছিল, সেগুলোও ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে একটা বড় অনিশ্চয়তার পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এমনটা হবে কেন? বিশ্লেষণ বলছে ব্যাপারটা অনেকটা ফলের দোকানের মতো। যখন বেসরকারীকরণ হবে, প্রাইভেট কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই শুধু সেই এলাকাগুলোতে কাজ করতে চাইবে যেখানে লাভ বেশি, মানে শহরের মতো জায়গায়। এগুলো হলো মিষ্টি দামি ফলের মতো। আর সরকারি সংস্থাগুলোর হাতে পড়ে থাকবে কম লাভজনক গ্রামীণ এলাকাগুলো, অনেকটা টক বা কম চাহিদার ফলের মতো। এর ফলে কি হবে? সরকারি সংস্থাগুলোর আয় কমবে, আর তাদের হয় কর্মী ছাঁটাই করতে হবে, না হলে নতুন নিয়োগ বন্ধ করে দিতে হবে। কর্মচারীদের কথা তো হলো, এবার আসা যাক সেই প্রশ্নটায়, যা হয়তো আমাদের সবার জন্যই সবচেয়ে জরুরি: বাড়ির বিদ্যুৎ বিলের কি হবে? ভর্তুকি দেয়ার ভাংশিকটাই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে। পুরনো ব্যবস্থাটা ছিল অনেকটা রবিনহুডের মতো, মানে বড় বড় শিল্প আর বাণিজ্যিক সংস্থাগুলোর থেকে বেশি হারে বিল নিয়ে সেই টাকাটা দিয়ে সাধারণ পরিবার আর কৃষকদের বিলে ছাড় দেয়া হতো। একেই বলা হতো ক্রস সাবসিডি। কিন্তু নতুন ব্যবস্থায় এই নিয়ম আর থাকছে না। সবাইকে বিদ্যুতের আসল দামটাই মেটাতে হবে। আর সরকার যদি মনে করে কাউকে ভর্তুকি দেওয়া প্রয়োজন, তাহলে সেই টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
আর এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী এই ক্রস সাবসিডি ব্যবস্থাটা আগামী ৫ বছরের মধ্যে ধাপে ধাপে তুলে দেওয়া হবে। এর সোজা মানে কি দাঁড়ালো? যেহেতু শিল্পখাত থেকে আসা ভর্তুকিটা আর থাকছে না, তাই সাধারণ পরিবার আর কৃষকদের জন্য বিদ্যুতের দাম এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বাড়তি খরচের জন্য সবাই কি আদৌ প্রস্তুত? তাহলে পুরো আলোচনাটা এসে দাঁড়াচ্ছে একটা মূল দ্বন্দ্বের ওপর। একদিকে সিস্টেমটাকে আরও দক্ষ করে তোলার লক্ষ্য, আর অন্যদিকে সাধারণ মানুষের উপর এর প্রভাবের চিন্তা। এই বিষয়টাই এখানে খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যেমন বিদ্যুৎ ক্ষেত্রকে আর্থিক দিক থেকে লাভজনক করার চেষ্টা হচ্ছে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের বিল বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বেসরকারীকরণের মাধ্যমে পরিষেবার মান উন্নত করার কথা বলা হচ্ছে, কিন্তু তার উল্টোপিঠে রয়েছে হাজার হাজার মানুষের চাকরি হারানোর ভয়। আসলে এই সংস্কারগুলো বিদ্যুৎ খাতকে একটা জনসেবামূলক ব্যবস্থা থেকে পুরোপুরি একটা ব্যবসায়িক মডেলে নিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, আমরা ঠিক কেমন বিদ্যুৎ ব্যবস্থা চাই? এমন একটা ব্যবস্থা যা শুধুমাত্র লাভ আর দক্ষতার হিসেব করে চলবে, নাকি এমন একটা ব্যবস্থা যা জনসেবার আদর্শকে সবার আগে রাখবে? এই সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করছে ভারতের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। এটা কিন্তু একটা বড় ভাবনার বিষয়।